দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমাদের কাছে মা বাবারা এসে বলেন, স্যার এমন একটা ভিটামিনের নাম বলেন স্যার আমার বাবুর, যাতে ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে, আমার বাবুর স্বাস্থ্য গঠনে সাহায্য করে। তো আমি বলবো যে সবসময় যে ভিটামিনের উপরেই আপনি জোরদার করেন না, বাবুর খাদ্যাভ্যাস, বাবুর শারীরিক যে পরিশ্রম, শারীরিক কসরত, এক্সারসাইজ, বিভিন্ন কিছু কিন্তু বাবুর নির্ভর করে বাবুর ডেভেলপমেন্টে। তবে হ্যাঁ, কড লিভার ওয়েল যেটা একটি খুবই ইম্পর্টেন্ট একটি ইনগ্রেডিয়েন্টস আমাদের, আমরা বলবো যে আমরা ডাক্তার সাহেবরা লিখি, কড লিভার ওয়েল এমন একটি জিনিস যেটি আপনার বাবুর বিভিন্ন যে জৈবিক যে উন্নতির জন্য কাজ করবে। তাহলে মা বাবারা যখন আমাদের কাছে বলেন তখন আমি বলি, ইয়েস, আপনার বাবুকে আপনি কড লিভার ওয়েল জাতীয় যে ভিটামিন সেটি আপনি আপনার বাবুকে দিতে পারেন। তাহলে আজকে আমাদের যে ভিডিওর যে মূল থিম সেটি হচ্ছে আমার বাবুকে কড লিভার ওয়েল কেন দেব এবং কখন থেকে আমি দেব। তাহলে মূল আলোচনায় আসি। কড লিভার ওয়েল এমন একটি জিনিস যেটা আমাদের বাবুর যে স্নায়ু বিকাশে, আমাদের নার্ভের ডেভেলপমেন্টে চমৎকারভাবে কাজ করে। আপনারা জানেন আমাদের বাবুরা যখন স্কুল গোয়িং বাচ্চারা পড়াশোনা করে, পড়াশোনার বিভিন্ন চাপে থাকে, তাহলে বাবুদের স্নায়বিক যে ডেভেলপমেন্টে সেটা কিন্তু বাবুদের এই কড লিভার ওয়েল সাহায্য করে। 2 নম্বর, যারা অসুস্থতার সময় দুর্বল হয়ে যায় সেই সময় কিন্তু আমরা কড লিভার ওয়েল জাতীয় সিরাপ আমি আবার বাবুদের আমি লিখি এবং এটা বেশ ভালো কাজ করে। 3 নম্বর, ঠান্ডা কাশি এবং শ্বাসকষ্ট, যাদের অ্যাজমার সমস্যা আছে সেখানেও কিন্তু কড লিভার ওয়েল চমৎকারভাবে কাজ করে এবং এই কড লিভার ওয়েল কিন্তু বাবুদের যে এই ঠান্ডা কাশি বা অ্যাজমা প্রিভেনশনে বেশ ভালোভাবে কার্যকরভাবে সাহায্য করে। ডিএইচএ বলে একটা ইনগ্রিডিয়েন্টস আছে যেটা আমাদের মানে ব্রেইন ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত জরুরি। এখানে ডিএইচএ আছে এবং অ্যাট দ্য সেম টাইম আমি সবসময় বলি ব্রেইন ডেভেলপমেন্টের জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন ডি, এগুলো সবকিছু কিন্তু এই কড লিভার ওয়েলে যেসব সিরাপ বাজারে প্রচলিত আছে সেগুলিতে এনরিচ করা হচ্ছে। সুতরাং এগুলো প্রতিটাই কিন্তু আপনার বাবুর এই ডেভেলপমেন্টে সাহায্য করবে। বাবুদের যখন ইনফ্লামেশন হয়, অর্থাৎ যে কোনো ধরনের প্রদাহ হয়, যে কোনো ধরনের ব্যথা পেয়েছে, আঘাত পেয়েছে বা কোনো ধরনের কোনো ইনফ্লামেটরি প্রসেস চলছে, সেখানেও কিন্তু এখানে ইপিএ বলে একটি কম্পোনেন্ট আছে কড লিভার ওয়েলে। সেই কড লিভার ওয়েলের এই ইপিএ কিন্তু সেই ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। তাহলে আপনার বাবুর স্নায়ু বা ব্রেন ডেভেলপমেন্টে, আপনার বাবুর পড়াশোনায় উন্নতির জন্য, আপনার বাবু কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য, আপনারা জানেন আমাদের এখানে এখন অনেক ধরনের বাবু পাই, এডিএইচডি যে বাবু, আমি এটা অনেক ভিডিও দিই যে বাবুরা খুব ছটফটে হয়, সেই এডিএইচডি বাবুর কনসেন্ট্রেশন বাড়াতে কিন্তু আমরা কড লিভার ওয়েল দিই, বাবুদের ইনফ্লামেশন বা প্রদাহ কমাতে, বাবুদের ঠান্ডা কাশির শ্বাসকষ্ট কমাতে এবং বাবুদের যে ঠান্ডা কাশির সময় বা অ্যাজমার সময় আমি যেটা বলছি শ্বাসকষ্ট কমাতে কিন্তু এই কড লিভার ওয়েল ভালো কাজ করে। কড লিভার ওয়েল বাজারে স্কোয়ার কোম্পানি, আমরা সবসময় যে স্কোয়ার কোম্পানি ওষুধের কথা বলি, যে ফিল ওয়েল কিডস পাওয়া যায়, এটার ভিতরে ভিটামিনও আছে, সেটা কড লিভার ওয়েল আছে। ইনসেপ্টা কোম্পানির ভিটা গ্রো আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কোম্পানির কড লিভার ওয়েল যুক্ত ভিটামিন আপনি আপনার বাবুকে এই সমস্ত কারণে খাওয়াতে পারেন। ডোজটাকে আমি বলবো যখনই আপনি দিন 3 থেকে 6 মাস দিতে পারেন। আমি বলবো 6 মাস থেকে 1 বছরের বাচ্চাকে প্রতিদিন 8 চামচ করে একবার, 3 থেকে 6 মাস আপনি আরামে দিলেন। 1 বছর থেকে 3 বছর পর্যন্ত আমরা বলবো 1 চামচ করে একবার, আর 3 বছর থেকে 5 থেকে 6 বছর বাচ্চাদের আমরা বলবো 1 চামচ করে 2বার আপনি দিতে পারেন। তবে আমি বলবো 3 মাসের বেশি না দিয়ে এর ভিতরে আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমি সবসময় বলবো যে কোনো ওষুধ খাওয়ার সময় অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। তো দর্শক, কড লিভার ওয়েল কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস। এটা নিয়ে আসলে তেমন আলাপ করা না, আমরা সবসময় ভিটামিন বা ভিটামিনের সিরাপ, রুচি বাড়ানোর সিরাপ এসব নিয়ে কথা বলি। আপনার বাবুকে কড লিভার ওয়েল যুক্ত ভিটামিন সিরাপ আপনার বাবুকে খাওয়ান, তাহলে তার মেধা বিকাশ, তার ব্রেন ডেভেলপমেন্ট, তার শরীরের শক্তি, তার মনোযোগ বাড়ানো ইত্যাদি ইত্যাদি অনেক কাজে হেল্প করবে। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।